বন্ধুরা, আজকে তোমাদের যে কথাটা বলতে যাব হয়তো তোমাদের ভালো লাগবে না, আবার কিছু মানুষের ভালো লাগতেও পারে। সবাই আমার বন্ধু, বড় ছোট সবাই আমার বন্ধু। যাই হোক, গল্পটা শুরু করি। সেটা হচ্ছে, আমার চোখের সামনে আমি সবসময় বাস্তববাদী, সত্য কথাগুলোই বলে এসেছি এতদিন এবং বলবার চেষ্টা করি। আমি আমার চোখের সামনে দেখেছি একটা বাবা মায়ের একমাত্র সন্তান ছোটবেলার থেকে অনেক কষ্ট করে বড় করে। বাবা ছিলেন একজন দোকানদার, ছোট মুদিখানার একটা দোকান, এবং মা পরের বাড়ি কাজ করে এসে এবং খাওয়ার নিয়ে এসে ভালো মন্দ সেই ছোট্ট ছেলেটিকে খাওয়াতো। কি না, আমার ছেলে বড় হবে, পড়াশোনা করবে, আমরা তো অত পড়াশোনা করিনি। এইভাবে দিন চলতো। চলতে চলতে মা কারোর বাড়ির থেকে বলে বলে ভালো জামা প্যান্টের টাকা এনে পুজোর সময় শাড়ি না নিয়ে, কারণ লোকের বাড়ি কাজ করে তো বছরে একবার তো শাড়ি পাই, সেই টাকায় ছেলের যা ভালো ভালো জামা প্যান্ট, টিউশনি, পড়ার খরচা সব দিয়ে বড় করতে থাকে। খুব আনন্দের সংসার, অত কষ্ট কিন্তু খুব আনন্দ। সেই ছেলে বড় হতে হতে হয়ে গেল ইঞ্জিনিয়ার। মা বাবার চেষ্টায় তার একটাই কানের কাছে গুনগুন করে মা গাইতো, তোমাকে বড় হতে হবে, এবং বাবার আশাই তাই ছিল, তোমাকে বড় হতে হবে। আমরা অনেক কষ্ট করেছি, মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমাকে বড় হতে হবে। সে বড় হলো, চাকরি পেল, পেয়ে নিয়ে মাসে মাসে টাকা পাঠানো শুরু করলো, ঠিক 2 থেকে 3 মাস। তারপর সেই ছেলের খোঁজ নেই। মা খোঁজ করতে গেল, একে তাকে দিয়ে খোঁজ করে, তারা কলকাতার পথ জানে না, তারা গ্রামে থাকে, অ্যাড্রেস পড়তে পারে না। একে তাকে পাঠিয়ে জানতে পারলো ছেলে বিয়ে করে বসে রয়েছে। শুনেই মাস্টারকে মারা গেলেন। বাবা মাকে মার মৃত্যু সহ্য করতে পারছিলেন না, বাবারও বয়স হয়েছে। কোনো রকম করে তাকে খোঁজ দেওয়া হলো, সে এলো না। তারপর সেই বাবা 2-4টে জামা কাপড় নিয়ে ছেলের কাছে থাকতে গেলেন। আমাকে কে দেখবে এই বুড়ো বয়সে? ছেলে পরিষ্কার সামনে এসে বলবে কি বলবে না ভাবতে লাগলো। তার স্ত্রী পেছন দিক থেকে সমান তালে চোখে ইশারা করছিল, চলে যেতে বলো, নাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। লাস্ট পর্যন্ত ছেলে তাকে অপমান করে তাড়িয়ে দিল এবং অস্বীকার করলো যে তুমি আমার বাবা। সেই বাবা সেই 2টো জামা কাপড়, নোংরা জামা কাপড় নিয়ে ট্রেনে কোনো রকম করে এলো, এসে নিয়ে গ্রামে হাঁটতে হাঁটতে যেতে যেতেই মাঝরাতেই স্ট্রোক হয়ে মারা গেলেন। বাড়িতেও ফিরলেন না, তারও মুখাগ্নি করতে ছেলে এলো না। এই সমাজ তৈরি হয়েছে আমাদের। আমাদের তো বাবা মাকে আমি দেখেছি সবাইকে নিয়ে থাকতে, আমার মাকে আমি দেখেছি, বা আগেকার দিনে তাই ছিল। এখন যত ছোট সংসার হচ্ছে তত সংসারে অশান্তি বাড়ছে। তাতে শান্তি কি কেউ পাচ্ছে? পাচ্ছে না কিন্তু। তাই সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করা উচিত সবাইকার। একের দেখে আর একজন শিখছে। আমি বুঝতে পারি না ছেলেরা কি ছেলে আছে না মেয়ে হয়ে গেছে, যে বউয়ের ভুল কথাকে মেনে নিয়ে তারা সেইটাকেই সাপোর্ট করছে। মেয়েদের যখন বাপের বাড়িতে থাকে মেয়েরা,
সেই সময় তাদের কিন্তু কোনো অধিকার থাকে না। যেই ঘরে ঢুকে 8 দিন যেতে না যেতেই বউ মাতব্বর হয়ে যায়। এইটা যে হয়, এটা হয় কার জন্য? তার স্বামীর জন্য হয়। স্বামী তাকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাতব্বর বানায়। কিন্তু মনে রাখবেন, যারা এরকম ভাবে চলছে যে ছেলেরা, তাদের শেষ জীবনটাও খুব খারাপই হবে। কারণ বউ এত বেশি মাতব্বর হয়ে যায় যে স্বামীকেও পাত্তা দেয় না, স্বামীর সামনে অনেক কিছুই করে ফেলে, স্বামীর বলার আর ক্ষমতা থাকে না। এই হচ্ছে বাস্তব সত্য কথা, আমার চোখে দেখা।